আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ শুরু হয়েছিল 1943 সালে এবং 2022 সালের দিকে কিন্তু একটা হিড়িক পড়ে যায় যে সবার এআই শিখতে হবে, এআই আমাদের রিপ্লেস করে ফেলবে, আমাদের জব চলে যাবে। আসলে এই ধারণাটা থেকে আমরা আসলে কিভাবে বের হতে পারি, আমরা নন টেকনিক্যাল মানুষরা কিভাবে এআইটাকে ব্যবহার করে আমাদের প্রোডাক্টিভিটিকে কিভাবে বাড়াতে পারি, এটাই হচ্ছে আসলে ডিসকাশন পয়েন্ট। তো 1943 সাল থেকে 1922 সাল পর্যন্ত এআই যারা ইউজ করতো তারা ছিল মোস্টলি টেকনিক্যাল পারসন। তারা কোডিং জানতো, প্রোগ্রামিং জানতো, তারা কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিলেন, তারা লার্জ ডাটা নিয়ে কাজ করতেন, তারা ছিলেন সায়েন্টিস্ট, ডাটা সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তো যাই হোক 2022 সালের পর থেকে ওটা অনেকটা কন্টেন্ট নির্ভর হয়ে যায় এবং আমাদের মতো যারা ব্যাংকার, লয়ার, তারপরে টিচার, তারা সবাই কিন্তু এখন আমরা এআইটাকে ইউজ করতে পারছি। তো এআইটা কিন্তু একটা বড় একটা কিন্তু ব্যাপার, একটা বড় একটা সাগরের সাথে তুলনা করা যায়। কিন্তু আমরা যারা নন টেকনিক্যাল মানুষ তারা কিন্তু একটা ছোট পুকুরের মতো এটাকে ব্যবহার করছি। তো কাস্টমাইজ উইথ আমরা কিভাবে ব্যবহার করব সেটাই হচ্ছে আসলে ব্যাপার। তো সুন্দর পিচাই যেটা বলেছে যে এআই আসলে ফিউচার এআই আসলে মানুষকে রিপ্লেস করবে না, মানুষের ক্যাপাসিটিকে আরো বাড়িয়ে দিবে। এটা হচ্ছে সুন্দর পিচের কথা। এজন্য বলা হয় যে আপনি প্লাস হচ্ছে এআই ইকুয়াল টু হচ্ছে অগমেন্টেড হিউম্যান লিডার, মানে হচ্ছে উন্নত এবং আরো বেশি দক্ষ, আরো বেশি প্রোডাক্টিভ একজন লিডার। এবং আইবিএম এর যে ফর্মার যে সিইও ছিলেন, তিনি হচ্ছেন গিনি রমটি, তিনিও কিন্তু একই কথা বলেছেন। তিনি বলেছেন যে মানে মানে যারা এআই জানে তারা কিন্তু যারা এআই না জানে তাদের রিপ্লেস করবে। হ্যাঁ, তো এআই হচ্ছে আপনার সহযোগী, এ কিন্তু আপনার প্রতিযোগী না। এআইটাকে আমি কিভাবে ইউজ করব কাস্টমাইজ হয়ে, এটাই কিন্তু আসলে ব্যাপার। তো যারা এইচআর পার্সোনাল আছেন তারা হয়তো এখন আগে যেভাবে নিয়োগ করতেন, সিভি সর্টিং করতেন, এখন কিন্তু অটোমেটিক এটাকে করতে পারবেন। শুধু লিখবেন যে সেলস এক্সিকিউটিভ, তখন কিন্তু আপনাকে একটা সিকোয়েন্স দেখিয়ে দেবে এই করতে হবে। এখন অটোমেশন এবং অটোমেশনটা কিভাবে করবেন, রিপিটিটিভ যে কাজ আছে যেমন সিভি সর্টিং করা, ইন্টারভিউ কল করা, শিডিউল করা, মেইল ছাড়া, হ্যাঁ এই জিনিসগুলি আপনি অটোমেটেড করে ফেলবেন। এরপরে হচ্ছে যে আরেকটা জিনিস আছে এআই বিল্ডার বা ক্রিয়েটর। আপনি কোম্পানির যে পলিসি আছে, ছোটখাটো যে ট্রেনিং আছে, এগুলি আপনি এআই এর সাথে ইনকর্পোরেট করে দিবেন। তখন দেখা যাচ্ছে যে এমপ্লয়ি পলিসিগুলি কিন্তু ওখান থেকেই জেনে নিতে পারবে, কোশ্চেন করলে আবার এআই কিন্তু তাকে আনসার দিতে পারবে। এভাবে কিন্তু আমরা এআইটাকে কাস্টমাইজ ওয়েতে কিন্তু ব্যবহার করতে পারি। তো মাইক্রোসফটের একটা মানে রিপোর্টে দেখা গেছে যে 75% অফ দ্য এমপ্লয়ি কিন্তু ছোটখাটো কোনো এআই টুলস নিয়ে কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু তারা আসেন। কিন্তু সেটা কিন্তু ছোট জিনিস, যেমন ধরেন চ্যাট জিপিটি, জেমিনি। এখন এটা কিন্তু এআই এর একটা ছোট একটা অংশ, কিন্তু আমাদের কাস্টমাইজ ওয়েতে যে এআইটা আমাদের ব্যবহার করতে হবে সেটাই হচ্ছে একটা ওয়ার্ক ফ্লোকে বোঝা এবং এই ওয়ার্ক ফ্লো বুঝে কাস্টমাইজ ওয়েতে আপনার মানে এআই যে ব্যবহার এটাকে ঠিক করে নেওয়া। আর এআই যে মানে টোটাল যে ইকোসিস্টেম এটা নিয়ে যারা কাজ করবে তাদের অবশ্যই কোডিং জানতে হবে, প্রোগ্রামিং জানতে হবে। যাই হোক, এই জন্যই কিন্তু বলা হয় যে এআই উইল নট ডিমিনিশ দ্য হিউম্যান, এআই উইল ইলুমিনেট দ্য হিউম্যান, মানে মানুষকে সে আলোকিত করবে। তো এভাবে কিন্তু আমাদের যে কাজের দক্ষতা, হ্যাঁ এটা কিন্তু আমরা বাড়াতে পারি, আমাদের কাজটা কিন্তু এআই দিয়ে করিয়ে নিতে পারি। তো এআই কিন্তু আপনার আসলে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। আপনার শুধু বুঝতে হবে যে আপনি আসলে ওয়ার্ক ফ্লোটা কি এবং আপনি কি কি করতে চান, কিভাবে অটোমেশন করবেন, কিভাবে এআই মানে বিল্ডার বা ক্রিয়েটর আপনি হবেন। তো আশা করি আমাদের এই টিপসগুলি কাজে লাগবে।